ছগমটা বালা করে একটু ইয়া দিয়ে কোদালটা লইয়া কোদালটা আমার কাছে দাও না। না 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 আমি কত লই তুমি ডেডি লইছি ওই। আপনার নাম কি? আমার নাম আবু মুসা, গ্রাম মুকসাইর। মুকসার। আপনি কতদিন যাবত কৃষি কাজ করেন? পরে 40 বছর। আপনার জমিতে কি কি ফসল বুনেন? আলু, শস্য, তারপরে ধান, বিভিন্ন ধরনের সবজি। এই বর্তমান মৌসুমে আপনি কি চাষ করেছেন? ওখান এরি ধান। এরি? কি এরিটা? এই যে 28, তারপরে গিয়া 29, বিভিন্ন ধরনের 29, 16 বিহার 3, বিয়ার, এরপরে গিয়া বিয়ার 9 অফিসের দান 41, 42 কত দান বাড়িছে। কৃষি কাজে সরকারের কাছ থেকে আপনারা কি কি সহযোগিতা পান? সহযোগিতা পাইতেছি, ট্রাক্টর পাইতেছি, মেশিন। এটি তো জনগণের কিনা বা যারা ব্যবসায়িক তারা? আমরা পানি দেই খেতের জমিনের টাকা দেই, পানির টাকা দেই। সরকারের কাছ থেকে যেমন মনে করেন যে সার, বীজ এই ধরনের জাতীয় কি পান? এটি এবার পাইছি আপনার ইউরিয়া সার পাইছি, মহিষের গুঁড়া পাইছি, ড্যাপ সার পাইছি। আপনি কত শতক জমিতে চাষ করেন? আমি দুইখানি 60 শতক। 60 শতক। আপনি কৃষি কাজে যে কি কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হইতে হয়? এই যে পোকামাকড়ের, তারপরে গিয়া বিভিন্ন ধরনের ওষুধ দিতে হয়। পোকামাকড়ের লেগে বেশিরভাগ একটু। এই বছর বন্যায় 24 সালের বন্যায় আপনার কোনো ধরনের ক্ষতি হয়েছে কিনা? না, আমাদের এলাকায় কোনো ক্ষতি হয়েছে না, অন্য বিভিন্ন এলাকায় বহুত ক্ষতি হয়েছে। আপনি বর্তমান তরুণ প্রজন্মের জন্য কৃষির সম্পর্কে কি ধরনের উপদেশ দিতে চান? আমরা তো উপদেশ এই যে আলু, দন্দা, সরিষা, তারপরে গিয়া সবজি ফসল এই দিয়ে আমাদের বর্তমান তরুণ প্রজন্মকে কৃষি কাজে উৎসাহিত করার উদ্দেশ্যে কি বলতে পারেন? মানে যারা তরুণ প্রজন্ম, আমি গ্রামের বাসায় কই তোমার লগে মুসা ভাই, মনে করে যে আমরা ছুটকা মুটকা দিয়ে আছে না, এইটি যে মনে করে যে কামটাম করে না, এটা যে আড়ে আর খায়। তো আসলে এটি যে সারাদিন গেমস টেমস খেলে মোবাইল টোবাইলে চলে, তো এটি বাদ দিয়ে যদি কৃষিকাজে মনোযোগ হইতো হইলে তো এটার একটা প্রফিট হইতো নাকি? তো এই জন্য কি 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 ধরনের উপদেশ দিতে পারেন? এই জন্য কর্ম করলে তো সবচেয়ে ভালো, আড়াউড়ির থেকে কর্ম করাটাই সবচেয়ে বেটার। তারা তো কাজ গোছে না, কাম তো ভালো লাগে না। কীভাবে ভালো লাগবো? যে তরুণ প্রজন্ম যারা আছে, কী ধরনের তাদেরকে প্রফিট দেখাইলে বা উৎসাহ দেখাইলে, বা আমরা যদি আরেকটা কথা বলি, আমরা যে কী ধরনের লোভ দেখাইলে তারা এটার মধ্যে আইয়া ঢুকবো, এরকম ধরনের কি কি করলে? এইটি মনে করেন যে আমাদের ছেলে মেয়ে লগে লগে আনতে হইব, ফসল করাইব। আমি করলাম, ফোলাফিনি দেখলো, অভ্যাস করাইতে হইব ছোটোবেলা থেকে। এই করতে 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 তারা এবার আমরা তো ঊর্ধ্ব ওইতারে। ধন্যবাদ আপনাকে। তো আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। আপনার কাঁধে যে জিনিসটা আছে, আমি যেটা নিয়ে রাখছি, এটা আমাদের আঞ্চলিক ভাষায় কি বলে? কোদাল। আর এটা কি? এটা একটু আলগি দিয়ে দেখান যাবো নি? এইটা হইলো আপনার আমরা দেশে পাওরা কয়, মানে ধান টান পাওরা। এটা মনে ক্যামেরা আইতেছে, আমি একটু ক্যামেরাটা দেখাই। পাওরা ধান ইয়া করে, ধান থুবাই। এটা এই সগম দিয়ে হইছে খেত সমান করে। মই 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 আপনার বয়স কত হবে? আমার বয়স প্রায় 44-45 হবে। কত বছর যাবত আপনি কৃষিকাজ করেন? কারণ আমি ভুল করে এলাইছি। কিরকম? আমার বয়স মনে হয় 50 হইতে পারে। 50 হইতে পারে। তো 40 বছরের থেকে তো বাবার লগে আইসি গেছি, করছি, করার থেকে আই পর্যন্ত 40 বছর যাবত আপনি এই কৃষি কাজে যুক্ত আছেন? যুক্ত আছি। আচ্ছা, এখন কিছু খাইবেন নি? আর খাইতাম না। পান? না, পান খাইতাম না। একটা পান খাইতেন না? না। আচ্ছা, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। বাইরে লেগে দোয়া করেন। আলহামদুলিল্লাহ। এটা মানে মুসা ভাইয়ের লগে আছে না, একটা আমার ছোটকালের একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, খুব ভালো, তাই না মুসা ভাই? একটা আয়েলও দেওয়া যাও না? হ্যাঁ, দেওয়া যায় না? একটু আগবে খুব বেল গিয়া, আর একটু খুব বেল। ঠিক আছে, ধন্যবাদ।
আসলে এগুলি হচ্ছে আমাদের কাছে স্মৃতি সংগ্রহ করার মতো কিছু ডকুমেন্টারি। এখানে ছোট ছোট আমরা যে ডকুমেন্টগুলো তৈরি করি, এখানে দেখা গেছে কি আমাদের একজন ভালো মানুষ বা একজন সাধারণ মানুষ, তাদের অনেক স্মৃতির ব্যাপার আছে যেটা আমরা আনন্দের সহিত উপলব্ধি করতে পারি, তাদের যে জীবনযাত্রা। তো এই যে লোকটা, ওইটা কিন্তু আমার একটা দুঃসম্পর্কের আত্মীয় লাগে। আমার বাড়ির এক কাকা আব্দুল মান্নান মালুমির, যিনি পরমতলা ইদ্রিসিয়া ফাজিল মাদ্রাসার একজন অফিস নৈশ প্রহরী। তো ওনার সম্ভবত মামাতো ভাই লাগে। তো এই যে আমি আমার গ্রাম থেকে দূর দূরান্ত থেকে এখানে আসি, উনি যে সুন্দর করে আমার একটা ডাক দেয়, যারা কইয়া যারা ভালো আসনি, এই যে যা একটা ভালো লাগে। কুয়াশার জন্য একটা হেলিকপ্টার যাইতেছে, আমি দেখাইতে পারবো না। 6 মিনিট পার করছি, নো এডিট। এই ভিডিও কোনো এডিটিং হবে না। যে মুসা ভাই যে যন্ত্রের কথা বলছিল, ট্রাক্টর, এটাও সরকারের সহায়তা ওই, কারণ অন্য দেশের থেকে আনার সুযোগ দিছে। এটাও সরকারের অবদান আছে, যে সরকারে হোক। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্টস করে জানাবেন, আর মুসা ভাইয়ের জন্য দোয়া করবেন। একটা মজার মানুষ, উনি খুব আনন্দ করে। এই একটা ভিউ খুব সুন্দর, আলোটা এক জাস্ট এখানেই। উফ।